নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভ্রমণের খুব সুন্দর একটি 2 রাত 3 দিনের সম্পূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আশা করি এই গল্পটা আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক গল্পটা হাওড়া স্টেশন থেকে। ঘড়িতে তখন বাজে রাত্রি 10:30। আমরা চলে এসেছি 3 বন্ধু মিলে হাওড়া স্টেশনে। আমরা যাব চক্রধরপুর এক্সপ্রেস ট্রেনে করে সোজা বরাভূম স্টেশন, অর্থাৎ পুরুলিয়ার 2টো স্টেশন পরে। ট্রেন আমাদের আছে 11:45-এ। ঠিক ট্রেন 11:10-এ একদম প্ল্যাটফর্মে লাগিয়ে দিল, 19 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে আমরা সবাই আমাদের যে যার নির্দিষ্ট যে কোচ সেটাই উঠে পড়লাম। ট্রেন ছেড়ে দিল, ট্রেন একদম 11:50-এ ছেড়ে দিল। তো রাতের বেলার হাওড়া কলকাতা শহরকে বিদায় জানিয়ে মেঘলা মেঘলা ওয়েদার নিয়ে বর্ষা মুখর পুরুলিয়া দেখতে আমরা সোজা চলে যাব পুরুলিয়াতে। 2 দিনের জন্য সব কিছু ভুলে আমরা পুরুলিয়াতে খুব ভীষণভাবে আনন্দ মজা করব এবং থাকবো একটি খুব সুন্দর হোমস্টেতে, অর্থাৎ রিসর্টে, যেখানে শুনেছি থাকা খাওয়া সত্যি মানে অসাধারণ। চলুন এবার নিজের চোখে গিয়ে সেটা এনজয় করব এবং আপনাদেরও দেখাবো। দেখতে দেখতে ভোর হয়ে গেল। রাতে তো আমার ট্রেনে ঘুম হলোই না। সকালবেলার ওয়েদার জাস্ট অসাধারণ। তো আমি দেখতে দেখতে চলে আসলাম পুরুলিয়া স্টেশন। পুরুলিয়া স্টেশন বহুদিন পর দেখে এত ভালো লাগলো। এখানকার স্টেশন না ভীষণ পরিষ্কার, ভীষণ সুন্দর। পুরুলিয়া স্টেশন ক্রস করার পরেই আমরা দেখলাম দুধারে শুধু পাহাড় আর পাহাড়, জাস্ট দারুণ লাগলো। তো ঘড়িতে এখন বাজে 7:52। আমরা চলে আসলাম বরাভূম স্টেশনে। এখানে আসার কথা ছিল 7:10। তো ট্রেন মোটামুটি 40 থেকে 50 মিনিটের মতো লেট। এবার এখান থেকে গাড়ি করে আমাদের জার্নি শুরু হবে। বরাভূম স্টেশন এই আমি প্রথম দেখলাম, এত ভালো লাগলো, এত পরিষ্কার, এত জমজমাটি স্টেশন হচ্ছে এই সত্যি দারুণ লাগলো। বরাভূম স্টেশন থেকে বেরিয়ে আপনারা অনেক টোটো, অটো, গাড়ি পেয়ে যাবেন আপনাদের রিসর্ট বা হোমস্টেতে যাওয়ার। এই গাড়ি করে আমরা এই হচ্ছে আমাদের গাড়ি, যেটা মহুল পলাশ হোমস্টে থেকে পাঠানো হয়েছিল। আমরা টোটাল 5 জন যাচ্ছি। আমরা 3 বন্ধু এবং স্টেশন থেকে টোটাল আমরা 5 জন যাব 2 দিনের জন্য আনন্দ মজা করতে, এই পুরুলিয়ার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে এবং নিজেরাও এনজয় করতে। দেখুন অনেকে তারা কাজে যাচ্ছে, কারণ তখন সকালবেলা। তো আমরা দুধারের ঘন শালবনির জঙ্গল দেখতে দেখতে গাড়ি করে চললাম সোজা রিসর্টের দিকে। যাওয়ার পথটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, বারবার মনে পড়িয়ে দিচ্ছিল উত্তরবঙ্গের কথা। অর্থাৎ আমরা যখন শিলিগুড়ি বা আমরা যখন এনজেপি স্টেশন থেকে নেমে পাহাড়ের দিকে যাই, তখন কিন্তু ঠিক এমনই পথটা আমরা পাই। সত্যি দারুণ লাগছে। আর দূরের দেখুন পাহাড় কত সুন্দর লাগছে। সামনের যে পাহাড়টা দেখছেন ওটা হচ্ছে পাখি পাহাড়। এবং আমরা এত সুন্দর মানে পাখি পাহাড়, বাঘমুন্ডি, দারুণ দারুণ জায়গার উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এই মহুল পলাশ হোমস্টেতে। যাওয়ার পথে অনেক রাস্তায় আমরা মানে দেখতে পাচ্ছি গরু, ছাগল, অনেক রকম পশু। দেখুন দেখতে দেখতে আমরা চলে আসলাম মহুল পলাশ হোমস্টেতে। মানে সত্যি ভীষণই ভালো লাগলো। আর এই হোমস্টেতে যখন আমরা আসলাম, চারদিকের আকাশ ভীষণ পরিষ্কার ছিল। অর্থাৎ 2 দিন কিন্তু দারুণ কাটতে চলেছে। তো সত্যি আমি অনেক জায়গায় গেছি, আতিথেয়তা তো প্রচুর জায়গায় পেয়েছি, কিন্তু এখানের আতিথেয়তা একটু আলাদা রকম ভাবে, মানে এখানে যেন ভালোবাসা জড়িয়ে আছে। এই যে জিনিসটা, এটা শুধু একটা নর্মাল গামছা না, এটা এনাদের এখানকার কালচার, এখানকার সংস্কৃতি। এটাকে একদিন যত্ন করে আমিও রাখবো এবং আপনারাও রাখবেন, কারণ এখানে আপনারা যখনই আসবেন আপনাদের এইভাবেই কিন্তু ওয়েলকাম করা হবে এই মহুল পলাশ হোমস্টেতে। এই হচ্ছে মহুল পলাশ হোমস্টের মেন যে ট্যাগলাইন, অতিথি দেবো ভব। ওনাদের নাম্বার দেওয়া আছে। আসুন এবার আমরা যে রুমটা আজকে থাকবো সেই রুমটা আপনাদের দেখাই। এবং এই রুমটা থেকে দেখুন কত সুন্দরভাবে পাহাড়ের পুরো রেঞ্জ দেখা যায়। এইখান থেকে পাহাড় শুরু হয়েছে একদম টানা, আপনারা পুরোটা জুড়ে কিন্তু এই অযোধ্যা সার্কিটটা আপনারা দেখতে পাবেন। আর চলুন এবার রুমের মধ্যে প্রবেশ করি। এই হচ্ছে রুম। দেখুন কত বড় সাইজের, 2টো বড় সাইজের কিন্তু খাট দেওয়া আছে। এখানে 2 জন এবং ওখানে 3 জন। এই রুমটায় টোটাল 5 জন আরামসে থাকতে পারবেন আপনি। যথেষ্ট বড় এই রুম। দেখুন এখানে একটি মিরার দেওয়া আছে, টি টেবিল দেওয়া আছে, এসি আছে, পাখা আছে, সব দিক থেকে একদম পারফেক্ট। আচ্ছা বাথরুমটা যদি আপনাদের দেখাই, এই হচ্ছে বাথরুম। বাথরুমটাও কিন্তু একদম টিপটাপ পরিষ্কার, একদম গিজার থেকে শুরু করে সব কিছু আছে। দুর্দান্ত লাগলো কিন্তু বাথরুমটা। তো আপনারা তো রুমটা দেখলেন, রুমের সাথে সাথে আপনারা নাম্বারও পেয়ে গেলেন। এছাড়া ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো, দাদাকে ফোন করে নিতে পারেন। এখানে থাকা খাওয়া নিয়ে কিন্তু দারুণ প্যাকেজ আছে, যেটা আমি ভিডিও শেষে বলছি। দেখুন রুম থেকে কত সুন্দর, এবং রুমের এই বারান্দা থেকে কত সুন্দর পাহাড় দেখা যায়। পুরো অযোধ্যা রেঞ্জটা দেখতে দেখতে আপনারা এরকম লোভনীয় সব খাবার খেতে পারেন। প্রথমেই আমাদের ব্রেকফাস্টে এসে গেল গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে তরকারি এবং ডিম সেদ্ধ, এবং আছে জিলিপি।
তো এই সবগুলো খাওয়ার পর আমরা সোজা গাড়ি করে বেরিয়ে পড়লাম প্রথম দিনের আমাদের যে স্পটগুলো আমরা দেখব। সত্যি কিন্তু দারুণ, আজকের দিনটা দারুণ কাটতে চলেছে। তো প্রথমেই আমরা চলে এলাম তুরগা ড্যামের কাছে। তুরগা ড্যামের জল অত্যন্ত শান্ত এবং কি সুন্দর লাগছে, পুরো একটা ছোট্ট মতন জলাশয় কি ঘিরে ঘন পাহাড়, আর ওপরে হচ্ছে একটা রাম মন্দির। তো প্রথমে আপনাদেরকে নিচেটা দেখালাম, এবার আমরা হাঁটতে হাঁটতে ওপরে এসে গেলাম রাম মন্দিরের কাছে। ওপর থেকেও কিন্তু ভিউটা খুব সুন্দর। আর এই তুরগা ড্যামের পাশাপাশি রাম মন্দির থেকে, মানে রাম মন্দিরের ভিউ পয়েন্ট থেকে যেরকম অযোধ্যা সার্কিটটাকে দেখতে পাওয়া যায়, সেরকম দূরে দেখতে পাওয়া যায় ঘাপকচা ওয়াটারফলস, যেখানে এক্ষুনি আমরা যাব, গিয়ে স্নান করব, অনেক আনন্দ মজা করব। আর একটা কথা আপনাদের বলে দিই, যে মিনি পেহেলগাঁও, যেটা কদিন আগে ভীষণ ভাইরাল হয়েছিল ফেসবুকে, মিনি পেহেলগাঁও, সেই জায়গাটা কিন্তু এই জলাশয়টাই। যখন গরমকালে বা গ্রীষ্মকালে যখন এখানে জল শুকিয়ে যায়, তখন এখানে কিন্তু সবুজ ঘাস ওঠে। সেখান থেকে কিন্তু এখানকার গ্রামবাসীর, এখানকার লোকজনেরা এই জায়গাটার নাম দিয়েছে মিনি পেহেলগাঁও। পুরো পেহেলগাঁওয়ের মতো দেখতে লাগে। তো আমরা এরকম বন জঙ্গলের মধ্যে সরু রাস্তা দিয়ে যেতে যেতে চলে যাব এক সুন্দর জায়গায়। এই হচ্ছে ঘাপকচা ওয়াটারফলস। এই হচ্ছে ঘাপকচা ওয়াটারফলসের সৌন্দর্য। দেখুন জলের কি স্রোত দেখুন। যেহেতু এটা বর্ষাকাল, তাই এই সময় যদি আপনারা আসেন, অর্থাৎ পুজোর আগে যদি আপনারা পুরুলিয়া আসেন, তাহলে এই রকম রূপ কিন্তু আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা ওয়াটারফলসে। আমরা এই ট্রিপে আপনাদের 4 থেকে 5টা ভালো ভালো ওয়াটারফলস দেখাবো, যেটা দেখে আমাদের তো মন ভরেই গেছে। আমরা তো স্নান করেছি, এবং আপনাদেরও বলবো আপনারা অবশ্যই আসুন পুরুলিয়ায়, এসে এনজয় করুন, ভালো ভালো খাবার দাবার খান, এবং এত সুন্দর সুন্দর ওয়াটারফলসের মানে সৌন্দর্য অনুভব করুন। দেখুন আমরা এই ওয়াটারফলসে বেশ অনেকটা সময় কাটিয়ে ফটো তুলে নেমে গেলাম সোজা স্নান করতে। আমাদের মধ্যে আনন্দ উৎসাহ দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমরা কতটা মজা করছি। জল অত্যন্ত ঠান্ডা। আমরা একটি সেফ জায়গায় এসে বসে স্নান করতে লাগলাম, কারণ ঝর্নার কিন্তু অনেক ভয়ঙ্কর দিকও আছে, তাই আপনাদের সুন্দরভাবে একটি নির্দিষ্ট সেফ জায়গায় এসে স্নান করতে হবে। তো আমরা ওখান থেকে গাড়ি নিয়ে ফের চলে এলাম তুরগা জলপ্রপাত। দেখুন এই হচ্ছে তুরগা জলপ্রপাত। এখানে নেবে স্নান আপনারা করতে পারবেন না, এখানে খালি ওপর থেকে আপনারা কয়েকটা সিঁড়ি দিয়ে নেবে আপনারা এই জলপ্রপাতের সৌন্দর্য অনুভব করতে পারেন। তো এখান থেকে আখের রস খেয়ে এবং পাহাড়ি লেবুর রস খেয়ে আমরা ওখান থেকে গাড়ি ধরে সোজা চলে আসলাম বামনি ফলসের সামনে। আপনাদেরকে পরপর 3টে ব্যাক টু ব্যাক ওয়াটারফলস দেখাবো, ঠিক আছে? ঘাপকচা ওয়াটারফলস, তুরগা ওয়াটারফলস, এবার আমরা আপনাদেরকে বামনি ওয়াটারফলস দেখাবো। দেখুন বামনি ফলসে নামতে গেলে আপনাদের টোটাল 750টার মতো সিঁড়ি নামতে হবে। প্রথম 500টা সিঁড়ি ক্রস করলে আপনারা একটি খুব সুন্দর বামনি ফলসের রূপ দেখতে পাবেন। সেই রূপটা হলো এই রূপটা। প্রথম 500টা সিঁড়ি ক্রস করলে আপনারা এই লেভেলের বামনি ফলসের রূপ দেখতে পাবেন। এরপরে আরও 250 থেকে 300টা সিঁড়ির মতো যদি আপনারা ক্রস করেন, তাহলে খুব সুন্দর বামনি ফলসের রূপ আপনারা দেখতে পাবেন। কিন্তু যেহেতু আমরা অলরেডি 2টো ওয়াটারফলস দেখে এসেছি, সেহেতু আমরা ক্লান্ত ছিলাম, তাই আমরা আর একদম নিচে নামলাম না। এখান থেকেই আপনাদের এই ফলসের সৌন্দর্যটা দেখিয়ে দিচ্ছি। সত্যি মারাত্মক লাগলো। এখানে কিন্তু ফটো ভিডিও দারুণ উঠবে। তো এখান থেকে আমরা সোজা চলে যাব এবার মার্বেল লেকের উদ্দেশ্যে। আমরা গাড়ি করে চলে এলাম মার্বেল লেকের সামনে। মার্বেল লেকের সামনে বেশ কয়েকটা দোকান আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনাদের কিছু জিনিস কিনতে পারেন বাড়ির লোকজনদের দেওয়ার জন্য। তো এখান থেকে সোজা আমরা চলে গেলাম এই মার্বেল লেকের সামনে। মার্বেল লেকের সৌন্দর্য সত্যি সুন্দর। আপনাদের একটা কথা বলে রাখি, এই মার্বেল লেকের জলে কিন্তু স্নান করা যায় না। যদি স্নান করেন তাহলে 500 টাকা ফাইন হতে পারেন। 500 টাকা ফাইন হতে পারে। এই মার্বেল লেক ওপর থেকেও আপনারা দেখতে পারেন, ওপর থেকে গাড়ি থামিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন। তো মার্বেল লেক দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম সোজা উসুলডুংরি ওয়াচ টাওয়ার। একে তো এটা পাহাড়ের ওপর, তার উপর এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু দেখতে দারুণ লাগে। চলুন আপনাদের সামনে সেই দৃশ্যই তুলে ধরি। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উসুলডুংরি ওয়াচ টাওয়ারের একদম টপ পয়েন্টে, যেখান থেকে এত সুন্দর এই মানে এই যে পুরুলিয়ার পুরো যে চত্বরটা এবং অযোধ্যা সার্কিটটা এত সুন্দর দেখা যাচ্ছে। একে তো পাহাড়ের উপর, তার উপর এই ওয়াচ টাওয়ারটা একদম টপে উঠে এত সুন্দর হাওয়া দিচ্ছে। সারাদিনে এত জায়গায় ঘুরে যে ক্লান্তিটা সব এখানে এসে দূর হয়ে যাচ্ছে। তো এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু পুরো পুরুলিয়া চত্বরটাকে দেখতে দারুণ লাগছে। যাই হোক, আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। ঘড়িতে তখন 5টা বেজে গেছে। আমরা এখান থেকে 1 ঘন্টা সফর করে চলে আসলাম আমাদের রিসর্টে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল গরম গরম বিরিয়ানি, সালাড, রায়তা। সেটা দেখে দারুণ লাগলো। আপনারা এখানে যে প্যাকেজে থাকবেন, অর্থাৎ 4 বেলা থাকা খাওয়া নিয়ে যে টাকাটা, সেটা সাথে কিন্তু এই বিরিয়ানিও ইনক্লুড আছে। মানে আপনারা চাইলে বিরিয়ানিও খেতে পারেন, এবার আপনারা চাইলে ভাত, মাছ, ডাল যেটা আছে সেটাও খেতে পারেন। এই খেয়ে আমরা রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা খেয়ে নিলাম গরম গরম চা।
চা খেতে খেতে বাইরের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা একটু ওয়েট করলাম, চলে আসলো আমাদের জন্য বারবিকিউ। অর্থাৎ আমরা বারবিকিউ অর্ডার দিয়েছিলাম 1 কিলো 750 টাকা। এই বারবিকিউ খেয়ে আমরা এবার একটু গ্রাম পরিদর্শন করতে বেরোবো। তো বারবিকিউটা এতটাই টেস্টি ছিল, আর আপনারা তো জানেন যে আমার ফেভারিট বারবিকিউ, আমি কোথাও গেলে সন্ধ্যাবেলাটা কিন্তু বারবিকিউ একদম মিস করি না। তাতে লেবু নুন মাখিয়ে জাস্ট জমে গেল। এই আমি নিলাম বারবিকিউ, আর তাতে একটু লেবু আর নুন মাখিয়ে নিলাম। আপনাদের তো দেখালাম যে নিচে কিভাবে বারবিকিউ তৈরি করা হচ্ছে, এবার টেস্টটা আপনাদের বলি। জাস্ট অসাধারণ অসাধারণ। বারবিকিউ খাওয়ার পর আমরা একটু বাইরেটা ঘুরতে এলাম। আমরা সোজা হাঁটতে হাঁটতে 2-3 মিনিটের মধ্যে চলে এলাম অযোধ্যা মোড়ে, অর্থাৎ যেখানে নেতাজির স্ট্যাচু আছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা রাতের গ্রাম্য পরিবেশটা উপভোগ করলাম। তারপর আসলাম, এসে খেলাম ডিমের কারি, আলু ভাজা আর রুটি। আপনারা চাইলে ভাতও খেতে পারেন, ভাত ডিমের কারি আলু ভাজা রুটি এগুলো আপনারা খেতে পারেন। খেয়ে আমরা রাত্রিবেলা অনেক রাত অবধি আড্ডা মারলাম, অনেক রাত অবধি আড্ডা গল্প করে বেশ জমিয়ে দিলাম। আর আমরা সবাই মিলে ভূতের গল্প, যে যেরকম জানি ভূতের গল্প করতে করতে আমরা সারা রাত প্রায় 1:30-2 অবধি গল্প করলাম। তারপর ভোর হয়ে গেল। ভোরবেলা উঠেই আমরা ব্রাশ করে টিফিন করে নিলাম, ডিম ভাজা, ডিম টোস্ট, কলা এবং অমৃতি। এটা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়বো দ্বিতীয় দিনের উদ্দেশ্যে। তার আগে আপনাদের এই রিসর্টের সৌন্দর্যটা দেখাই। দেখুন কি সুন্দর কলকা দিয়ে আঁকা, এবং প্রত্যেকটা দেয়ালে এখানকার কালচার, এখানকার স্মৃতি এবং এখানকার শিল্প সব কিছু কিন্তু তুলে ধরেছে। কোন সময় কি প্রোগ্রাম হয়, কোন সময় কেমন কি নাচ হয়, সেগুলো কিন্তু আপনাদের সামনে এই দেয়ালে সুন্দরভাবে আঁকা আছে। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া, ডে 2 শুরু করতে চলেছি। আমরা রেডি, এখন ঘড়িতে বাজে 9:30। আমরা আজকে অনেক কটা জায়গা ঘুরবো, কালকে অনেক কটা জায়গা ঘুরে আমরা ভীষণ ক্লান্ত, কারণ 3 থেকে 4টে ফলসে কালকে আমরা নেমেছি, উঠেছি, স্নান করেছি। বাট আজকে কিন্তু যাবো ছড়িদা গ্রাম। সবার প্রথমে যাবো ছড়িদা গ্রাম, সেখানে মুখোশ যে বিক্রি হয়, যেটা পুরুলিয়ার কালচার, সেই পুরুলিয়ার সংস্কৃতি তুলে ধরবো। আর তার পাশাপাশি তারপর আজকে একটা দারুণ কিন্তু ওয়াটারফলসে আমরা স্নান করব। সব মিলিয়ে ডে 2টাও কিন্তু আমাদের দারুণ কাটতে চলেছে। তো দ্বিতীয় দিনের শুরুতেই আমরা প্রথমেই যেখানে যাব সেটা হলো চড়িদা গ্রাম, যে গ্রামটা আপনাদের মুখোশ গ্রাম নামে অনেকে আপনারা জানেন। তো এই চড়িদা গ্রাম বা মুখোশ গ্রামে গিয়ে আমরা দেখব সেখানকার শিল্প, সেখানকার মানে পুরুলিয়ার যে একদম যে মুখোশ, পুরুলিয়ার যে কালচার, যেটা সবাই পুরুলিয়াতে ঘুরতে গেলে কিনে নিয়ে আসে বাড়ির জন্য, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আমি এই মুহূর্তে আছি পুরুলিয়ার সব থেকে পরিচিত গ্রাম চড়িদা গ্রাম। তো এই চড়িদা গ্রামের প্রত্যেকটা দোকান আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো, এবং প্রত্যেকটা দোকানে এত সুন্দর সুন্দর মুখোশ পাওয়া যাচ্ছিলো, এত সুন্দর সুন্দর ঠাকুরের এই মুখোশ পাওয়া যাচ্ছিলো, সত্যি দারুণ লাগছিল। এগুলোর মেকিং এতটাই ভালো যে এটা আপনারা শুধু ভারতবর্ষের যে কোনো প্রান্ত নয়, আপনারা বিদেশেও নিয়ে যেতে পারেন, কিচ্ছু হবে না। সুন্দরভাবে ওনারা প্যাকিং করে দেবে, আপনারা সুন্দরভাবে এইগুলোকে নিয়ে আপনাদের ব্যাগে করে চলে আসতে পারেন এবং দিতে পারেন অনেক কাউকে। সত্যি কিন্তু আমার তো দেখে দারুণ লাগলো, এবং ওখানকার শিল্পীদের সাথে কথা বলে যেটা বুঝলাম সেটা হচ্ছে ওখানের শিল্পীরা সত্যি কিন্তু প্রতিনিয়ত সকাল থেকে রাত অবধি ভীষণ পরিশ্রম করে এইগুলো বানান। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা ঘুরতে গেলে অবশ্যই এখান থেকে 1টা বা 2টো মুখোশ অবশ্যই আপনারা কিনুন, দেখবেন ওনাদের শিল্পকে এগিয়ে নিয়ে যান, ওনাদের শিল্পকে বাঁচান, তাতে ওনাদেরও ভালো এবং আমাদেরও ভালো। তো আমার পছন্দ মতো আমি 3খানা মুখোশ নিলাম, একটা জগন্নাথ ঠাকুরের আর 2টো এই দুর্গা মায়ের। তো এই 3টে মুখোশ নিয়ে আমরা রওনা দিলাম। আবার পশু পাখিকে সাইড করে আমাদের গাড়ি চললো সেই সুন্দর হদদি ফলসের উদ্দেশ্যে। দেখুন, যাওয়ার আগে পথটা দেখুন কত সুন্দর, দূরের সেই পাহাড়ের ওপরে আমরা উঠব। এখানে কিন্তু ট্রেক করে অনেকটাই আপনাদের ওপরে উঠতে হবে। তো যারা পাহাড়ে ট্রেক করে উঠতে পারেন তাদের পক্ষেই এখানে বেটার, বাট খুব একটা আমি বলবো যে ফ্যামিলি নিয়ে যারা আসছেন তাদের জন্য এই জায়গাটা নয়, ইয়াং ছেলে মেয়েদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। দেখুন দৃশ্যটা কিন্তু অসাধারণ। এই যাওয়ার পথে আপনাদের কিন্তু অনেক পাহাড়ি নদী, অনেক জঙ্গল, অনেক কিছু। এখানে একটা নদী আছে, এই নদীটা কিন্তু পেরিয়ে আমাদের ঝর্ণার কাছে যেতে হবে। এবার আমি খুলে নিলাম, আমার জুতো হাতে নিয়ে নিলাম, এবার এই আমরা পেরিয়ে যাবো। জলটা কি ঠান্ডা, জলটা প্রচন্ড ঠান্ডা, তার মানে মনে হচ্ছে যে ঝর্ণার জল এইরকম লেভেলে ঠান্ডা হবে। এই যে আমরা এখন নদী পার হচ্ছি, দেখুন ছোট্ট একটা নদী আমরা পার হচ্ছি। এই নদী পেরিয়ে তারপর আমরা ওই ঝর্ণার কাছে যাব। এই দেখুন,
গ্রাম বাংলার আসল সৌন্দর্য কিন্তু আপনারা পুরুলিয়াতে এসেই পাবেন। দেখুন একটি মহিলা মাথায় কাঠ নিয়ে যাচ্ছে, দূরের পাহাড়, গরুরা ঘাস খাচ্ছে, সবাই আমরা হেঁটে হেঁটে পাহাড়ে ট্রেক করতে করতে উপরের দিকে উঠছি। সবের মধ্যে কিন্তু একটা আলাদা ভালোবাসা আছে, একটা আলাদা ফিল করার ব্যাপার আছে, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে এই লেভেলের ভিউ। এই লেভেলের ভিউ পেতে গেলে এবং এই ঝর্ণার আওয়াজটা শুনে যেন প্রাণটা জুড়াচ্ছে। এইখানে স্নানটা করে আমরা শান্তি করব। তো এই লেভেলের ভিউ পেতে গেলে এইরকম সুন্দর জায়গায় আসতে গেলে আপনাদের আধ ঘন্টা তো ট্রেক করতেই হবে। একমাত্র আমি এখন স্নান করবো, বাকি সবাই ওপর থেকে দেখছি আমার স্নান করা। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভদভদি ফলসের সামনে। বন্ধুরা এই ছবিটি কত সুন্দর, এই ছবিটিকে ভালোবাসুন, ছবিটি আপনাকে দুহাত করে নেবে। তো বেশ মনের আনন্দে স্নান করার পর আমরা ওখান থেকে গরু মোষ এইসবগুলো পেরিয়ে রাস্তা দিয়ে সোজা চললাম আমাদের পরবর্তী যে স্পট, সেই স্পটের উদ্দেশ্যে। দেখুন রাস্তায় কখনো ছাগল, কখনো মোষ, কখনো ভেড়া, কখনো গরু, সব কিছু কিন্তু আমরা পাচ্ছিলাম। এটাই পুরুলিয়ার সৌন্দর্য। তো দেখতে দেখতে আমরা সোজা চলে আসলাম কোথায়, খয়রাবেড়া ড্যামের কাছে। এই হচ্ছে খয়রাবেড়া ড্যাম। এইখানে কিন্তু দারুণ লাগবে আপনাদের গাড়ি পার্কিং করে আপনারা এই খয়রাবেড়া ড্যাম ঘুরে দেখবেন, এবং তার পাশাপাশি কিন্তু এখানকার সৌন্দর্য আপনাদের মন ছুঁয়ে যাবে। এই ড্যামের কাছে আমার একটা গানই মনে আসছিল, যে এই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে, অর্থাৎ ধূমকেতু মুভির যে নতুন যে গানটা, যেটা বিশাল পরিমাণ ভাইরাল হয়েছে, সেটা এই জায়গাটার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। দুপাশের পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আপনি এই গানটা করতেই পারেন। এই হচ্ছে খয়রাবেড়া ড্যাম। এই ড্যামের কাছেই কিন্তু অনেক ছেলেরা স্নান করছে এখানে। আমরা যেহেতু একটা ঝর্ণা থেকে স্নান করেই এলাম আমাদের, তো এই খয়রাবেড়া ড্যামের সামনে আমার একটু খিদে পেয়েছে, তাই আমি একটু ম্যাগি খাবো এই দোকানটা থেকে। দেখুন একটা ছোট্ট ক্যাফে মতন দারুণ জায়গা আছে, কি সুন্দরভাবে এখানে ড্রয়িং করা আছে। তো এখানে আমরা ঠান্ডা জলও খাবো আর আমি একটু ম্যাগি খাবো, কারণ আমার খিদে পেয়েছে খুব। এই হচ্ছে আমরা 2 প্লেট ম্যাগি নিলাম, ওখান থেকে একটি কোল্ড ড্রিঙ্কস নিলাম, যেটি জলজিরা কোল্ড ড্রিঙ্কস দিয়ে বেশ ভালোই লাগলো। আমরা 2 ভাই মিলে এখানে কোল্ড ড্রিঙ্কস এবং ম্যাগি খেতে খেতে দূরের সৌন্দর্য দেখতে লাগলাম। এই যে সৌন্দর্যটা, যেটা আপনারা এখন দেখতে চলেছেন, দূরের পাহাড় আর সামনে একটি ছাগল পরিচালক তার বেশ কয়েকটি ছাগলকে নিয়ে ফিরে যাচ্ছে আবার তার বাড়ির উদ্দেশ্যে। সত্যি পরন্ত বিকালে ছাগল চড়ানো হয়ে গেছে, তিনি ফিরে যাচ্ছেন তার প্রত্যেকটা ছাগলকে নিয়ে। এই যে দৃশ্যটা না, এটা একটা আলাদা ফিল করার ব্যাপার আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সৌন্দর্য এই দৃশ্যের। তো সেখান থেকে আমরা চলে আসলাম আবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল, অর্থাৎ লোয়ার ড্যামের ঠিক নিচে লহরিয়া রাম মন্দির, লহরিয়া শিব মন্দির। সেখানে ঢোকার আগে আমরা কার পার্কিং করলাম। সেই সময় যেহেতু শ্রাবণ মাস ছিল, অনেকেই বাবার কাছে আসছিলেন পায়ে হেঁটে, সেটা দেখে ভালো লাগছিলো। চারপাশের দোকানপাট দেখুন, অনেক কিছু বিক্রি হচ্ছে, আপনারা এইখান থেকে কেনাকাটা করতেই পারেন। খাবার জিনিসও প্রচুর আছে, ফুচকা থেকে শুরু করে আরও অনেক কিছু, ভেলপুরি, চাট, অনেক কিছু আছে। আর এই জায়গাটা দেখুন, এইটা হচ্ছে লহরিয়া শিব মন্দিরের সামনে, কত সুন্দর লাগছে দেখুন। এখানে অনেকটা প্রশস্ত জায়গা জুড়ে বসার জায়গা আছে, এবং এখানে বসে কিন্তু আপনারা ঠাকুরের নাম গান করতেই পারেন। দূরে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই জায়গা আপনাদের সত্যি দৃষ্টি আকর্ষণ করবে। আর সামনেই দেখা যাচ্ছে শিবের মন্দির। শিব ঠাকুরের মন্দিরে কিন্তু একটা আলাদাই এখানে মাহাত্ম্য আছে। এখানে বহু দূর দূরান্ত থেকে পুরুলিয়ার লোকজনেরা, ছেলেরা আসে পায়ে হেঁটে তাদের বাবার কাছে শ্রাবণ মাসে। সত্যি আমরা যেরকম এখানকার লোকজনেরা যেরকম তারকেশ্বর যাই, ওখানকার লোকজনেরা কিন্তু অনেকেই এখানে এই লহরিয়া শিব মন্দিরে আসে। তো এখানে আমরা ঢুকে ভগবানের পূজা করলাম এবং চারপাশটা ঘুরে দেখলাম। এই হচ্ছে ভগবান ওখানে বিরাজমান। এখান থেকে বেরিয়ে আমরা চারপাশটা ঘুরে দেখব, এবং তার পাশে আপনাদের দেখাবো যে লহরিয়া শিব মন্দিরের ঠিক পাশেই আছে লহরিয়া
রাম মন্দির। এই হচ্ছে রাম মন্দির। সেখানে সেই সময় পুজো হচ্ছিল এবং কিছু ঠাকুরের কথা, নাম কথা শোনানো হচ্ছিল। এখানটা কিন্তু বেশ দারুণ লাগছে। আর মন্দিরের গায়ে এত সুন্দরভাবে তখনকার দিনের চিত্র তুলে ধরা আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই দেখার মতো। তো এখানে বেশ ভালো করে ঘুরলাম। তারপর আমরা ভগবান দর্শন করলাম, অর্থাৎ রাম, লক্ষ্মণ এবং সীতা মায়ের দর্শন করে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। ঠিক সেই সময় বৃষ্টি চালু হয়ে গেল এবং বৃষ্টি চালু হয়ে যেতে এই হচ্ছে রাম মন্দির, এই হচ্ছে শিব মন্দির, আর এই হচ্ছে লহরিয়া ড্যাম। দেখুন কত সুন্দর লাগছে বৃষ্টিতে, কিন্তু এখানের সৌন্দর্য বা এখানের রূপ আরও দ্বিগুণ হয়ে গেছে। এবার আমাদের খিদে পেয়ে গেছে, তাই আমরা ওখানে বৃষ্টির ওয়েদারে খেয়ে নিলাম ফুচকা। ফুচকাটার টেস্ট মারাত্মক ছিল, ঝাল ঝাল বানিয়ে দিয়েছে। দূরের পাহাড়, বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে দাঁড়িয়ে এত সুন্দর গ্রাম্য ফুচকা। ও অসাধারণ অসাধারণ। এই টেস্ট আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারছি না, আপনারা ওখানে গিয়ে নিজেরাই টেস্ট করে দেখবেন। আর হাওয়া, এতটা পরিমাণ হাওয়া দিচ্ছিল, আকাশ কালো করে এসেছিলো, মানে আর কিছুক্ষণের মধ্যে, আর 2-3 মিনিটের মধ্যে ঝমঝম করে বৃষ্টি আসতে চলেছে। তো আমরা ওখানে খেয়ে ওখান থেকে ছুট লাগালাম আমাদের যেখানে গাড়ি পার্কিং, সেখানে গিয়ে আমরা গাড়িতে উঠে গেলাম প্রায় ভিজতে ভিজতে। তো গাড়িতে উঠে যাওয়ার পর মুষলধারে বৃষ্টি এলো। সেই বৃষ্টি দেখতে দেখতে এবং সেই বৃষ্টি এনজয় করতে করতে আমরা সেই বৃষ্টি মাথায় নিয়ে চলে আসলাম সোজা আমাদের রিসর্টে এসে দেখি যেন রিসর্টের সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে, কারণ বৃষ্টির ওয়েদারে এত ভালো লাগছে। দূরের পাহাড় হয়তো দেখা যাচ্ছে না, মেঘের ঢেকে গেছে, কিন্তু বৃষ্টির স্পিড এতটাই জোরে ছিল, সেটা আমরা মানে সবাই মিলে এনজয় করলাম। আর করতে করতে আমাদের খিদেও পেয়ে গেছিলো, কারণ সেই দুপুরবেলা একটু ম্যাগি খেয়েছিলাম। তো আমাদের এবারের খাবার, দ্বিতীয় দিনের খাবারে ছিল মাছের কালিয়া, পোস্ত, ঢেঁড়স আলু ভাজা, ভাত, ডাল, সালাড। সত্যি পুরোটা কিন্তু জমে গেছে। দাদা নমস্কার। নমস্কার। তোমার নাম বলে দাও। আমার নাম পাবক কুমার। আচ্ছা পাবক দা, তোমার এখানে থাকা খাওয়ার কি প্যাকেজ আছে? থাকা খাওয়ার প্যাকেজ আছে 1250 টাকা করে নন এসিতে পার হেড পার ডে, আর 1450 টাকা এসিতে আছে পার হেড পার ডে। আর তোমাদের ওই যে গাড়ির যে ব্যাপারটা আছে সেটা বলে দাও। বরাবর আমাদের গাড়ির যে ব্যাপারটা আছে, আপনার আমাদের সবথেকে কাছের স্টেশন হচ্ছে বরাভূম থেকে যদি পিক করা হয় এবং ড্রপ করা হয়, আর সাথে আপনার অযোধ্যার যে সাইট সিন গুলো রয়েছে 20টা স্পট, তো সেই স্পট গুলো পুরোপুরি কভার করতে গেলে আপনার 4 সিটার গাড়িতে 6500 টাকা লাগে, আর 7 সিটার গাড়িতে আপনার 7500 টাকা লাগে। আচ্ছা, আর তোমার ফোন নাম্বারটা বলে দাও দর্শকদের। 7908798688। রাতের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, দূরের পাহাড় এবং আপার ড্যাম দেখতে দেখতে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। তো রাতে এবারে আমাদের দ্বিতীয় দিনের সেরা খাবার ছিল। খাবারে ছিল কষা কষা চিলি চিকেন এবং সুন্দর ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে খেতে আমরা রাতে ভালো করে ঘুমিয়ে নিলাম। পরের দিন সকালবেলা উঠে দেখলাম হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে। এবারে আমরা কোথাও ঘুরতে যাব না বেশি, এবারে আমরা এই ছৌ নাচ দেখতে গেলাম। তো সামনেই একটি জায়গায় আমরা ছৌ নাচ দেখলাম। ঠিক সেই সময় গ্রামের লোকজন পুরো এসে হাজির, কারণ এই ছৌ নাচ শুধু কলকাতার মানুষজন বা বাইরে থেকে যারা আসছে আমাদের মতো, আমাদের কাছে যতটা সুন্দর ওখানকার গ্রামবাসীর কাছেও কিন্তু ততটা সুন্দর এবং উপভোগ্য। তাই আমরা সবাই মিলে এই ছৌ নাচ দেখতে থাকলাম। তো এইভাবেই আমাদের তৃতীয় দিনের সকালটা ভালোভাবে কেটে গেল। আজকে রাতে হচ্ছে আমাদের ট্রেন, আমরা ট্রেন ধরে আবার চলে আসবো। তো রাতের বেলা আমরা ওখান থেকে গাড়ি করে সোজা চলে আসবো বরাভূম স্টেশন। তো দেখতে দেখতে হালকা বৃষ্টি মাথায় নিয়ে আমরা সোজা চলে আসলাম 1 ঘন্টার মধ্যে বরাভূম স্টেশন। তো আমরা চলে আসলাম বরাভূম স্টেশনে। 3 দিনের এই জার্নি, 2 রাত 3 দিনের এই জার্নি খুব সুন্দরভাবে কমপ্লিট হলো। সবাই মিলে দারুণ মজা করলাম, আনন্দ করলাম। এই বর্ষায় প্রত্যেকটা ফলসের জল কিন্তু একদম উথাল পাথাল করছে, তাই আপনারা অবশ্যই আসুন বর্ষায় পুরুলিয়া। তো রাতের বেলা আমরা ট্রেনে উঠে কিছু খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখলাম যে আমরা কখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো যাই হোক, এই ট্রিপটা কিন্তু আমাদের বেশ ভালো কাটলো। বাজে এখন 7:10, আমরা নেমে গেলাম হাওড়া স্টেশনে। আজকে জার্নি দারুণভাবে সমাপ্ত হলো, খালি ট্রেনটা 2 ঘন্টা লেট করে দিল। এবার বাড়ি গিয়ে অফিস যেতে হবে ফ্রেশ হয়ে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।